গুম খুনের কুখ্যাত নায়ক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল হাসান একজন সিরিয়াল কিলার হিসেবে 1030টি খুন করার কাহিনী আমার দেশে প্রকাশিত হয়েছে। তার নৃশংসতার আরও ঘটনা জানা গেছে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের নির্দেশেই বেশিরভাগ গুম খুন তিনি করেছেন। তারেক সিদ্দিক নির্দেশ দিতে বিলম্ব করলেও জিয়াউল গুম করতে বিলম্ব করতেন না। বিশেষ করে র্যাবের গোয়েন্দা প্রধান থাকাকালে বেশিরভাগ গুম খুন তিনি করেছেন। র্যাব ও এনটিসিএমতে তিনি সেনাবাহিনী থেকে বাছাই করে দুর্ধর্ষ প্রকৃতির কর্মকর্তাদের প্রেষণে আনতেন। দেখা যেত র্যাব 1 দিয়ে গুম করতেন, রাখতেন র্যাব 4-এ, আর খুন করতেন র্যাব 7 দিয়ে। একবার বিজিবির ল্যান্স নায়ক নজরুল ইসলাম নামে একজন পালিয়ে গোপালগঞ্জে আত্মগোপন করেন। জিয়াউল হাসান তার পরিচিত একজন কর্মকর্তাকে বিষয়টি খোঁজ নিতে বললে জিয়াউল হাসান তাকে তুলে এনে গুলি করে সুন্দরবনের নদীতে ফেলে দেয়। ওই কর্মকর্তা জিয়াউল হাসানকে নজরুল ইসলামের সম্পর্কে জানতে চাইলে তার উত্তর ছিল, সুন্দরবনে মাছের খাবার করে দিয়েছি। গোয়েন্দা নজরদারির জন্য জিয়াউল হাসান প্রথম এনএমসি তৈরি করেন, পরে এটিকে এনটিএমসি নাম দেয়া হয়। এটি প্রতিষ্ঠার কোনো আইনগত বৈধতা নেই। এই প্রতিষ্ঠানে ইসরায়েলের নিষিদ্ধ পেগাসাস প্রযুক্তি আনা হয়েছিল। গুমের ক্ষেত্রে 2009 থেকে 2024 র্যাবের ইন্টেলিজেন্স ইউনিটের তালিকা দীর্ঘ। এই প্রতিষ্ঠানে জিয়াউল হাসানের 20 থেকে 25 জন বিশ্বস্ত কর্মকর্তা আছে। জিয়াউল হাসান গুম খুনে 5 থেকে 20 জনের টিম নিয়ে 4-5টি গাড়ি নিয়ে বের হতেন। একদিনে তার সর্বোচ্চ 13 জনকে হত্যার রেকর্ড রয়েছে। জিয়াউল হাসানের কোর্সমেট ছিলেন কর্নেল মোস্তাফিজ। তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। জিয়াউল হাসানের খুনের নেশা সম্পর্কে তিনি 9 পর্বের বিভিন্ন কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। 2024 সালে নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় জিয়াউল হাসান তারেক সাইদকে ফাঁসিয়েছিলেন জেনারেল তারেক সিদ্দিকের ইশারায়। তার চক্রান্তে নদীতে লাশ ভেসে ওঠে এবং তারেক সাইদ এই ঘটনায় ফেঁসে যান। গুম কমিশন তাদের রিপোর্টে বলেছে, তারা মনে করে গুমের ব্যাপারে একটি পূর্ণাঙ্গ সত্য উন্মোচন ও কার্যকর জবাবদিহির মাধ্যমে এই অধ্যায়কে সঠিকভাবে শেষ করতে না পারা দেশের নিরাপত্তা বাহিনীগুলোর নিজেদের জন্য দীর্ঘস্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে গুম কমিশন জানায়, 2025 সালের 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনাসমূহ। আইসিটি প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গুমের সাথে জড়িত থাকার অভিযোগে 11 ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানা কমিশনের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য এবং প্রসিকিউশনের নিজস্ব তদন্তের ফলাফলের উপর ভিত্তি করে জারি করা হয়। অভিযুক্তদের মধ্যে ছিলেন একাধিক সিনিয়র সামরিক কর্মকর্তা। এই জেনারেলরা যখন ডিজিএফআই এর দায়িত্বে ছিলেন তখন ব্রিগেডিয়ার আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিন, রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যারিস্টার আরমান, মাইকেল চাকমা এবং আরও অনেককে জেআইসিতে আটকে রাখা হয়েছিল।